সবার বাড়িতে জামাইষষ্ঠী হয় সকাল ৯টা-১০টা মানে ব্রেকফাস্টে, আর আমার বাড়িতে জামাইষষ্ঠী হয়েছে রাত্রি 10টায়, মানে বুঝতে পারছো একদম ডিনারই। তো সকালে দিদির সময় হয়নি আসার, সেজন্য জামাইবাবুও আসেনি। আর এখানে মা শুরু করে দিয়েছে বরণের পর্ব, মানে জামাইষষ্ঠীর পর্ব আর কি। আর মানে বরণের সময় ছিল মায়ের সিগনেচার পায়েস, মানে ময়দার চালের পায়েস। এই পায়েসটা ভীষণ ভালো হয় খেতে, ময়দা থেকে চাল বানিয়ে পায়েস বানানো হয়। তো এটা দারুণ হয়, সেজন্য মা বানিয়েছিল জামাইষষ্ঠী। আর আমাদের জামাই একদমই মিষ্টি কিছু খেতে পছন্দ করে না, সেজন্য আর কি অল্প একটুই খেয়েছে। আর এখানে চলছে উপহার দেওয়ার পর্ব। দিদিরা মাকে একটা পলার আংটি দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর আমাদের বাড়ির 3 জামাই, বড় মেজো সেজো, তার মধ্যে সেজো জামাইবাবু আসতে পেরেছে আর 2 জামাইবাবু আসতে পারেনি। আজকে ডিনারে ছিল একদম সিম্পল, কারণ জামাইবাবু এত গরম ছিল কিছুই খেতে পারেনি। ভাত, মাছ ভাজা, মাটন, দই পটল আর রায়তা, এটাই ছিল। আর আমি বানিয়েছিলাম পোলাও কাম বিরিয়ানি, যেটা একদম বাজে খেতে হয়েছিল। এটাই ছিল জামাইবাবুর